হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধু বান্ধবীগণ, সকাল সকালে আমি নিয়ে এলাম এই যে বাঙ্গা মালয়। ভাবতেছে হচ্ছে এই বাঙ্গা মালয় দেখাইতেছে কে, এই বাঙ্গা মালয়ের যে কাহিনী আছে কত বড় বুঝছো। আমার অনেক দিনকার শখ এই বাঙ্গা মালয় দিয়ে একটা রেসিপি বানায় খাওয়া। তো যাই হোক মালয়টা থিয়ে দিছিলাম। আর এমন কিপটা কিপটা আমরা দেখো মালয়ও ফেলা দিই না বুঝছো। সব বাঙ্গা বস্তুর কিন্তু প্রয়োজন থাকে, কিন্তু আমরা প্রয়োজন মতো খাটাই না, তাই হেডে হয়েছে কথা। তো যাই হোক আমি প্রয়োজন মতো কাটামো। আর এই রেসিপিটা আমার অনেক দিনের ইচ্ছা আসলে আগে কইছি। তো এই রেসিপিটা আজকে বানায় দেখবো যে সত্যি করে বানা খাওয়া যায় কি যায় না। তো চলো দেখে নাও আমি কি করতেছি। প্রথমে এই যে গ্যাসের চুলাটা ধরায় নিলাম, টককস করে ধরায় নিলাম। তো যাই হোক এই যে এখন দিয়ে দিলাম আমি মালইটা বুঝছো। আর মালইটা দিয়া এখন যেটা করবো ওইটা হইলো এই যে দুধ আছে না, দুধ ঢেলে দিলাম। আমি আজকে এই মালর মধ্যে চা বানায় খামু আর তঙ্গর হাতে ওইটাই শেয়ার করবো। আর এই সকাল সকালে এই শয়তানকে বুদ্ধিটা মাথায় উঠছে, ওই জন্য আমি এই যে রান্ধন ঘরে আইলাম। তারপর দিয়ে দিলাম একটা এলাচ, ছোট এলাচ। দেওয়ার পর এখন দিয়ে দিলাম যে পরিমাণে চিনি না ওই পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম চাপাতি। তো যাই হোক চাপাতগুলো খুবই ভালো, তো দিয়ে দিলাম। এখন এই যে আগুনটা কিন্তু বেশি দেওয়া যাব না, মানে মিডিয়াম দিয়ে এটা জাল দেওয়া লাগবো। তো মিডিয়াম দিয়ে এই যে আমি জাল দিতে এসেছি। আর বেশি দিলে হালা তাড়াতাড়ি মালইটা পুড়ে যাব, চাটা ওবো না তার আগেই, যদি একটা অঘটন ঘটে। ওই রিস্ক তো আমি নিবার চাই নাই, ওই জন্য এই যে দেখতে চাও চুলার আঁচটা একদম কম করে দিছি। আর এই যে গুইটা মুইটা দিলাম যাতে একসাথে মিক্স হয়ে যায়। আদা হয়ে গেছে চাটা, আর আদা বাকি আছে। তারপরে যে এখন দেখাইতেছি বন্ধু বান্ধবীগণ, আরও একটা কথা কই, তোমরা না গেলে তো তোমরা হুনবাই না। তোমরা সুন্দর হাতের আঙুলটা একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। কিপটামি বাদ দাও বুঝছাও, এই 2 দিনকার দুনিয়া এত কিপটামি করা না গেছে। চাটা সম্পূর্ণ হয়ে গেছে, বক বক করতে করতে কথাটা কই হলাম না। এখন আইলাম আমি রুটি বাজার জন্য। এই যে রুটি খোলা একটা রুটি দিলাম আমি, চা দিয়া রুটি দিয়া খামু আর ওইটাই তঙ্গরে হাতে শেয়ার করবো। তো যাই হোক রুটিটা উল্টাইয়া পাল্টাইয়া একদম গুলু গুলু করে বাইজা নিতেছি। আর রুটিটা কিন্তু আমি বাছতেছি না, আরও একজনে বাছতেছে, আরও একজন আছে। তো যাই হোক রুটিটা খুবই সুন্দর করে বাছতেছে, মোটামুটি করে বানাইছে। আর এই যে দেখো রুটি ভাজার টেকনিক, এক পিঠ বাইজা টাইজা দিল আর এক পিঠই করলো। আমি কিন্তু রুটি ভাজা পারি না, আমার কিন্তু ওই ক্ষমটা নাই। তো যাই হোক রুটিটা একদম ফুইলে মুইলে টাইমটা হয়ে গেছে গা, রুটিটা সম্পূর্ণ হয়ে গেছে গা। এখন নামায় নিতেছি, খুব মজা করে খামো আর ওইটাই তোমরা দেখামো। সকাল সকালে চা রুটি দিয়ে কেরা কেরা খাও কমেন্ট করে অবশ্যই জানাইও, কমেন্ট করলে ভালো লাগবো আমার। তো যাই হোক রুটিটা সম্পন্ন হয়ে গেছে, চাও হয়ে গেছে গা। এখন আমি একটা কাপের মধ্যে ডাইলা দিয়ে দিতেছি। এই যে দেখো মালইটা কিন্তু সম্পূর্ণ পুইরা জানে এরম হয়েছে। আরও অনেকক্ষণ জাল দেওয়া গেত, কিন্তু চাটা হয়ে গেছে দেখে আমি জাল দিই নি। যাই হোক আমি যেটা ভাবছিলাম যে এটা হবো না, আমার পুইরা যাবো, কিন্তু হয় নাই। খুব সুন্দরভাবে একটা চা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি চা দিয়ে রুটি দিয়ে খামো। তো বন্ধু বান্ধবগণ, আমার রেসিপিটা যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো বিদায় নিতেছে, আবার আসবো কোনো নতুন এরম রেসিপি না। ততটা আমি তোমার সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো।